দেখুন, নতুন তালিকাটা আমি তো আবারও বলছি, 19,000 যদি ফিগার বলে এই নতুন তালিকাতে, এই মধ্যে আরও 5 থেকে 6,000 জল আছে। তৃণমূল মানেই নির্লজ্জ বেহায়া। এরা টাকা নিয়ে চুরি করে বড় জোর গলায় কথা বলে। স্কুল সার্ভিস কমিশনের ফিগারটাও যেটা দিয়েছে সেটা গোলমেলে বলে পুরোটা যাচ্ছে। এটা হলো সুপ্রিম কোর্টের জাজমেন্ট। এখনও তো সিবিআই এর ফিগার আর আমাদের ফিগার এখনও আসেনি প্রকাশ্যে। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আপনারা শোনেন, ঠকে যাবেন। নিজের জীবনের যদি কুরুল আরও মারতে চান তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে পারেন। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা না শুনে শিরদাঁড়া শক্ত করে রাস্তায় নামতে পারেন, ডেফিনেটলি এই পশ্চিমবাংলার তাহলে কিছু উন্নতি হবে। তৃণমূল চাকরি বিক্রির সময় আর নিজের পরিবারের লোককে চাকরিতে দেওয়ার সময় সরকারি চাকরি করবে, আর নিজেদের ছেলেমেয়েগুলোকে পড়ানোর সময় প্রাইভেট স্কুলে দেয়। ব্রাত্য বসু থিয়েটার করেন, ওনার থিয়েটার করাটা বেশি বাঞ্ছনীয়। সে ওনার ওই গিয়ে শিক্ষামন্ত্রীর দপ্তরে গিয়ে বসাটা উচিত নয়। ল্যাম্প পোস্টের কথা কি বলো, মুখ্যমন্ত্রীর বলা উচিত। তো সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত এই তালিকা এখনো অবধি প্রকাশ্যে নিয়ে আসেনি রাজ্য সরকার। তার মূল কারণ হলো এই যোগ্যদের তালিকাটার মধ্যে কিছু অযোগ্যকে গোলানো আছে। আপনারা যদি সাম্প্রতিককালে আইন ছেড়ে দিয়ে বা আদালতের রেকর্ড ছেড়ে দিয়ে এই আন্দোলনগুলো হচ্ছে, তাতে আপনারা দেখবেন যে বেশ কিছু অযোগ্য, চিহ্নিত অযোগ্য সারা পশ্চিমবাংলার কাছে, মানে তার থেকে বড় অযোগ্য, টেন্টেড, জালিয়াত আর নেই। চিহ্নিত, আবারও আমি বলছি, অনেকে আছে চিহ্নিত নয়। সুপ্রিম কোর্ট যে ভাগে ভাগ করেছে চিহ্নিত নয় আর চিহ্নিত। ক্যান্ডিডেটস নট ইয়েট ডিটেক্টেড টু বি টেন্টেড আর ক্যান্ডিডেট ডিটেক্টেড টু বি টেন্টেড, এই হলো দুটো গ্রুপ। বাট নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড। আর ক্যান্ডিডেটস ফাউন্ড টু বি টেন্টেড, তারা একটা বড় গ্রুপ আছে ক্যান্ডিডেটস ফাউন্ড টু বি টেন্টেডদের। তার মধ্যে সব থেকে বড় চিহ্নিত যে, সেই ঘুরে বেড়াচ্ছে নিজেকে যোগ্য বলে, যে কিনা পরীক্ষাতেই বসে, মন্ত্রী কন্যা, তার চাকরি হয়েছে। কোনো একটি সংবাদ মাধ্যমে, আমি সংবাদ মাধ্যমের নামটা বলছি না, একজন ক্যান্ডিডেট বসে বলছেন, ক্যান্ডিডেটের নামটাও আমি বলতে চাইছি না, যে আমি যোগ্য। তার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে তার ওয়েমারটা অযোগ্য। তাই অযোগ্য কত বিভিন্ন ক্যাটাগরির হতে পারে, সেটা এই স্কুল সার্ভিস কমিশন বা পশ্চিমবাংলার এক্সামিনেশন যেগুলো হয়, চাকরির এক্সামিনেশন, সেগুলো না দেখলে বোঝা যাবে। প্যানেলের বাইরে রেকমেন্ডেশন হয়েছে, এরা অযোগ্য। এসএসসি রেকমেন্ডেশন দেয়নি, অথচ বোর্ড তাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছেন, এরা অযোগ্য। পরীক্ষায় বসেননি, চাকরি করছেন, এরা অযোগ্য। র্যাঙ্ক জাম্প, এরা অযোগ্য। আর একটা বড় সেক্টর অযোগ্য আছে, সেটা সেক্টরটা স্কুল সার্ভিস কমিশন দেবে কিনা আমি জানি না। সেটা হলো এক্সপায়ারি অফ প্যানেল। প্যানেল 1 বছর ভ্যালিড। যবে প্যানেল প্রকাশ হয়েছে, যারা চাকরি করছেন তারা জানেন কবে প্যানেল প্রকাশ হয়েছে। সেই প্যানেল ভ্যালিড থাকে 1 বছর। ওই 1 বছরের মধ্যে যদি চাকরি না হয়ে গিয়ে থাকে, তাহলে সেই সমস্ত ক্যান্ডিডেট প্যানেলে যদি নাম থাকুক বা না থাকুক, তারাও অযোগ্য। আইনে তাদের চাকরি হয় না। যদি তাদের চাকরি দিতে হয়, এই 25 লক্ষ ক্যান্ডিডেটের মধ্যে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদেরকেও তাহলে চাকরি দিতে হবে। কিন্তু তালিকায় এমন যোগ্য চাকরিহারাদের সংখ্যা, মানে চাকরিহারার সংখ্যা প্রায় 19,000 বলে দাবি করছে শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তর যাই দাবি করুক, ওই 19,000টা কমে 12,000 হয়ে যাবে, 12 থেকে 14,000 হবে। আমাদের হিসাব আছে, ওই হিসাবটা বার করলেই সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে, সেই রায়টা পড়লে বোঝা যাবে যে সিবিআই এর একটা ফিগার আছে, আমাদেরও একটা ফিগার আছে, আর স্কুল সার্ভিস কমিশনের একটা ফিগার আছে। রেকর্ড কথা বলবে, আমাদের কথা নয়। এই স্কুল সার্ভিস কমিশনের ফিগারটাও যেটা দিয়েছে সেটা গোলমেলে বলে পুরোটা যাচ্ছে। এটা হলো সুপ্রিম কোর্টের জাজমেন্ট। এখনও তো সিবিআই এর ফিগার আর আমাদের ফিগার এখনও আসেনি প্রকাশ্যে। এরা যে 19,000 দেখাচ্ছে, এটা হলো
কিছু জল 19,000 ফিগারটা কোনো মতেই আসবে না। কিছু জল 15,000-এর বেশি তো আসা কোনোভাবেই সম্ভব না। ওটা 14,000 মতো হয়তো জেনুইন হবে। কিছু 5-6 হাজার আরও জল ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যেগুলো দেখাচ্ছে, যেগুলোকে মানে একবারে না আইডেন্টিফাই করলে করা যাবে না। যেমন ওই মন্ত্রী কন্যা, যে পরীক্ষায় বসেনি তার চাকরি হয় কি করে? সে তো মিছিলেও হাঁটছে, নিজেকে যোগ্য বলে দাবিও ওই করছে। তৃণমূলের মিছিলগুলোতে হাঁটছে। পয়সা আছে, অনেক কিছু আছে, তাই জন্য যাচ্ছে। তো আবার সুপ্রিম কোর্টে গিয়েছিল তো টাকাটা ফেরত চাওয়ার জন্য। তৃণমূল বললাম না, তৃণমূল মানে নির্লজ্জ বেহায়া হয়। আবার সে দোকান কেটে আবার নিচে চলে এসে আবার দোকান কাটা অবস্থায় সে মিছিলেও হাঁটছে। তৃণমূল মানেই নির্লজ্জ বেহায়া। এরা টাকা নিয়ে চুরি করে বড় জোর গলায় কথা বলে। যেদিন পশ্চিমবাংলা থেকে যাবে সেদিন এদের যে কি হাল হবে এরা নিজেরাও এখনো কল্পনা করতে পারছে না। কিন্তু এই নতুন তালিকাটা কেন? দেখুন, নতুন তালিকাটা আমি তো আবারও বলছি, 19,000 যদি ফিগার বলে এই নতুন তালিকাতে, এই মধ্যে আরও 5 থেকে 6 হাজার জল আছে। এর মধ্যে 5 থেকে 6 হাজার জল থাকবে। 14,000-এর বেশি যোগ্য ক্যান্ডিডেট নেই। 14,000-এর বেশি যোগ্য ক্যান্ডিডেট নেই। শিক্ষা দপ্তর কি খতিয়ে দেখবে? শিক্ষা দপ্তরের কাছে সবই আছে। এখন আবার এসএসসি নতুন করে দেবে কি? ওরা এসএসসি নতুন করে দেবে কি? ওই তালিকার মধ্যে আমি বারবার বলছি, যদি 19,000 ফিগার হয়, আমি জানি না কত ফিগার ওরা বলবে, 19,000 বলেছে, তার মধ্যে আরও 5-6 হাজার জল আছে। এটা প্রমাণিত হয়ে গেছে পশ্চিমবাংলায় টাকা দিয়ে চাকরি হয়। মুখ্যমন্ত্রীর বলা উচিত তো, একটা প্রজন্মকে উনি ধ্বংস করে দিয়েছেন, একটা প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে। আজকে যারা যারা নতুন, আপনি এক টিচারদের নিয়ে সবাই সেন্টিমেন্ট দিচ্ছে, তাদের চাকরি চলে গেল। যারা যারা ছাত্রছাত্রী, ছোট বাচ্চা যারা স্কুলে যাচ্ছে, তাদের ভবিষ্যৎটা যে শেষ হয়ে গেল। তারা যে দেখছে যে টাকা দিয়ে চাকরি হয়, এটা নিয়ে তো কেউ আপনারা ভাবছেন না যারা যারা কথা বলছেন। সারা পশ্চিমবাংলাতে এটা নিয়েও কেউ, কারণ বাচ্চাদের হয়ে বলার কেউ নেই, তারা নিজেরাও বলতে পারে না। তারা তাদের রাইট টু লাইফ, হ্যাঁ, বেঁচে থাকার অধিকার নিয়ে বাচ্চারা কথা বলতে পারে না। তাদের কথা বলার মতন, তাদের কনসেন্টেরও কোনো ভ্যালিডিটি থাকে না, তাদের বলার মতনও কোনো ক্ষমতাও নেই, তারা পারেও না। তাদের কথা তো কেউ বলছে না। এবং লাখ লাখ বাচ্চা যাদের আর সরকারি স্কুলে কারা পড়ে? এই যে তৃণমূলের যারা চোরচোট্টা চিটিংবাজগুলো আছে, নির্লজ্জ বেহায়া তৃণমূলের যারা আছে, তাদের ছেলেমেয়েরা সরকারি স্কুলে পড়ে? তাদের ছেলেমেয়েরা সরকারি স্কুলে পড়ে? তাদের ছেলেমেয়েরা সরকারি স্কুলে পড়ে না। নির্লজ্জ বেহায়া তৃণমূলের ছেলেমেয়েরা সরকারি স্কুলে পড়ে না, সরকারি স্কুলে পড়ে না, তারা প্রাইভেট স্কুলে পড়ে। সরকারি স্কুলে কারা যায়? প্রত্যন্তর গ্রামের গরিব মানুষের ছেলেমেয়েরা সরকারি স্কুলে যায়, তাদের সংখ্যাটা বেশি। তৃণমূল চাকরি বিক্রির সময় আর নিজের পরিবারের লোককে চাকরিতে দেওয়ার সময় সরকারি চাকরি করবে, আর নিজেদের ছেলেমেয়েগুলোকে পড়ানোর সময় প্রাইভেট স্কুলে দেয়।